নমস্কার বন্ধুরা, আজকে আমরা আপনার সঙ্গে আলোচনা করব যে দেশের যে বড় বড় সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলি আছে এবং সেই সঙ্গে পোস্ট অফিসে ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিটে সুদের হার কত নবীন ব্যক্তিদের জন্য এবং প্রবীণ ব্যক্তিদের জন্য, এবং সেই সঙ্গে যদি এই মানে পোস্ট অফিস বা ব্যাংকে তারা যদি ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করে, অর্থাৎ ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করে, সেক্ষেত্রে 1.5 লক্ষ টাকা পর্যন্ত যদি ইনভেস্ট করা যায়, ম্যাচুরিটি বা মেয়াদ শেষে কত টাকা সুদ সহ রিটার্ন পাবেন সেটাও আপনার সঙ্গে আমরা আলোচনা করব, ক্যালকুলেশন সহ নবীন এবং প্রবীণ ব্যক্তিদের জন্য আলাদা আলাদা করে। আপনারা জানেন ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিট এমন একটা সেভিং ইনস্ট্রুমেন্ট যেটাতে আপনি ইনভেস্ট করলে 80 ধারায় 1.5 লক্ষ টাকা অন্তর ট্যাক্স ছাড় পাবেন। তবে হ্যাঁ, এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ কি, এর যে সুদ পাবেন সেই সুদের উপর কিন্তু আপনাকে টিডিএস দিতে হবে, অর্থাৎ ইনকাম ট্যাক্স দিতে হয়। কিন্তু যেটা আপনার লাভ হবে সেটা হচ্ছে ট্যাক্স ছাড় পাবেন, অর্থাৎ মূল যে টাকাটা আপনি বিনিয়োগ করছেন 1.5 লক্ষ টাকা মতো ম্যাক্সিমাম, তো সেটার উপর কিন্তু সম্পূর্ণরূপে আপনি ট্যাক্স ছাড় পাবেন। তো এইখানে আপনি যদি ইনভেস্ট করতে চান তাহলে আপনাকে কিন্তু বেশি দিন সময়ও দেওয়া হবে না, কারণ আপনারা জানেন 2023-24 আর্থিক বছরের শেষ মাস অর্থাৎ মার্চ মাস অলরেডি শুরু হয়ে গেছে। তো এই মার্চ মাসের 31শে মার্চ পর্যন্ত আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন। 31শে মার্চের পরে ইনভেস্ট করলে কিন্তু আপনি এই আর্থিক বছরের জন্য সুবিধা পাবেন না, পরবর্তী আর্থিক বছরের জন্য সুবিধা পাবেন। তো এখানে যেমন ইন্টারেস্টের উপর সুদ সুদ মানে সুদ যেটা পান, মানে ইন্টারেস্ট যেটা হয় তার উপর যে ট্যাক্সটা নেওয়া হয় সেই ট্যাক্স থেকে ছাড় পাওয়ার জন্য আপনাকে কিন্তু 15G এবং 15H ফর্ম পূরণ করতে হবে। তো এই ট্যাক্স এবং ফিক্সড ডিপোজিট কারা ইনভেস্ট করতে পারবেন, কী করতে পারবেন, কোথায় করতে পারবেন, কী কী শর্ত আছে, এটা নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও আছে। তো দেখে নিই এই ট্যাক্স এবং ফিক্সড ডিপোজিট কোথায় কত ইন্টারেস্ট দিচ্ছে। দেখুন, এখানটায় আপনাদের জন্য আমরা যেটা ছকটা তৈরি করেছি সেটাই আমরা পরপর তুলে ধরছি। আপনার যে ব্যাংকটা হবে সেটা অবশ্যই আপনি একটু খেয়াল করে দেখে নেবেন। দেখুন, প্রথমে আছে ইন্ডাসইন্ড ব্যাংক। তার মানে সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার হচ্ছে 7.25 টাকা, এবং এটা সম্পূর্ণরূপে শতকরাতে এবং বাৎসরিক। সেক্ষেত্রে উনি ম্যাচুরিটিতে 1.5 লক্ষ টাকার উপর, ম্যাচুরিটি বলতে কতদিন, 5 বছরের জন্য, 5 বছরে উনি 1.5 লক্ষ টাকার উপর রিটার্ন পাবেন টোটাল 2,14,839 টাকা। এই ইন্ডাসইন্ড ব্যাংকে যদি কোনো সিনিয়র সিটিজেন ইনভেস্ট করে সেক্ষেত্রে 7.75 টাকা সুদের হারে তাকে রিটার্ন দেওয়া হবে 2,20,176 টাকা, 1.5 লক্ষ টাকার জন্য 5 বছরে। যদি কেউ এইচডিএফসি ব্যাংকে সাধারণ গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে তাকে ট্যাক্স এবং ফিক্সড ডিপোজিটে মানে সুদ দেওয়া হবে 7%, এবং ম্যাচুরিটিতে দেওয়া হবে তাকে 2,12,216 টাকা, এবং 7.50 টাকা সুদ দেওয়া হবে মানে সিনিয়র সিটিজেন অর্থাৎ প্রবীণ গ্রাহকদের জন্য যাদের বয়স 60 বছর বা তার বেশি। তো সেক্ষেত্রে সেই 7.50 টাকা হলে প্রবীণ ব্যক্তিরা 1.5 লক্ষ টাকার উপর এইচডিএফসি ব্যাংকে রিটার্ন পাবেন 2,17,492 টাকা। তো আইসিআইসি ব্যাংকের যে ট্যাক্স সেভার ফিক্সড ডিপোজিট আছে সেখানটাও কিন্তু 7 টাকা সুদের হার, সেখানেও কিন্তু সাধারণ গ্রাহকদের জন্য দেওয়া হবে 2,12,216 টাকা 5 বছরে। প্রবীণ নাগরিকদেরও কিন্তু 7.50 টাকা, সেক্ষেত্রেও রিটার্ন কিন্তু 2,17,492 টাকা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ দেশের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তারা তাদের সুদের হার রেখেছে ট্যাক্স এবং ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে 6.50 টাকা, এবং এটা সাধারণ গ্রাহকদের জন্য। তো সেক্ষেত্রে ম্যাচুরিটিতে উনি পাবেন 2,10,7,062 টাকা। কিন্তু এখানে যদি প্রবীণ ব্যক্তি হয়ে থাকেন সেক্ষেত্রে এই সুদটা অনেকখানি বেড়ে যাবে 7.50 টাকা। তো 7.50 টাকা মানে আপনি সাধারণ গ্রাহকের তুলনায় কিন্তু অনেকখানি সুদ পাবেন, অর্থাৎ প্রবীণ নাগরিক হলে আপনি টোটাল পাবেন 2,17,492 টাকা। যদি অ্যাক্সিস ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি সুদের হার পাবেন ট্যাক্স এবং ফিক্সড ডিপোজিটে অ্যাক্সিস ব্যাংকে 7%, এবং সাধারণ গ্রাহক হলে 5 বছর পরে অর্থাৎ ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন 2,12,216 টাকা। প্রবীণ গ্রাহক হলে সুদের হার হবে 7.75 টাকা। এক্ষেত্রে দেখুন 75 বয়সের সুদের হার বেশি সাধারণ গ্রাহকদের তুলনায়, এবং ম্যাচুরিটি শেষে আপনি রিটার্ন পাবেন 2,20,176 টাকা। এদের কিন্তু সুদের হারটা অনেকখানি বেশি। এবার দেখে নিই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এদের সুদের হার সাধারণ গ্রাহকদের জন্য 6.50 টাকা, এবং 5 বছর শেষে আপনাকে ট্যাক্স এবং ফিক্সড ডিপোজিটে 1.5 লক্ষ টাকাতে দেবে 2,07,063 টাকা, এবং প্রবীণ গ্রাহকদের জন্য 7%, সেক্ষেত্রে 5 বছর রিটার্ন দেবে 2,12,217 টাকা। ব্যাঙ্ক অফ বরোদা 6.50 টাকা সুদের হার, একইভাবে পাঞ্জাব ব্যাংকের মতন 2,07,063 টাকা দেবে সাধারণ গ্রাহকদের, আর প্রবীণ গ্রাহক হলে পাবেন একই সুদের উপর অর্থাৎ 7.15 টাকা অথবা 7.50 টাকা। এটা হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদাতে মেয়াদের উপর অর্থাৎ 5 বছর বা 10 বছরের জন্য 7.50 টাকা। তো সেক্ষেত্রে আমার 5 বছরের হিসাবটা দেখাচ্ছি 2,17,492 টাকা আপনাকে ম্যাচুরিটিতে দেওয়া হবে। ইন্ডিয়ান ব্যাংক হলে
দুটো সুদের হার আছে আমরা দেখতে পাচ্ছেন 6.25 টাকা এবং 6.10 টাকা। 5 বছরের মেয়াদে যদি আপনি ফিক্সড ডিপোজিট করেন ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিট সেক্ষেত্রে 6.25 টাকা, আর 10 বছরে করলে 6.10 টাকা। প্রবীণ গ্রাহকদেরও কিন্তু একই সুদের হার, তাই আমরা একবারে ক্যালকুলেশনটা করেছি 6.25 টাকা এবং 6.10 টাকা, অর্থাৎ 5 বছরের জন্য 6.25 টাকা আর 10 বছরের জন্য 6.10 টাকা। তো এক্ষেত্রে আপনি টোটাল রিটার্ন পাবেন 2,04,530 টাকা। সাধারণ এবং প্রবীণ গ্রাহক সবাই কিন্তু ইন্ডিয়ান ব্যাংকে 1.5 লক্ষ টাকাতে 5 বছরের জন্য টোটাল রিটার্ন পাবেন ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিটে 2,04,530 টাকা। বন্ধন ব্যাংকের ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিটের সুদের হার হচ্ছে 7%। তো সেক্ষেত্রে সাধারণ গ্রাহক পাবেন 2,12,216 টাকা, অর্থাৎ বন্ধন ব্যাংকে হলে সাধারণ গ্রাহক কিন্তু এই পরিমাণ সুদটা পাচ্ছে। যদি বন্ধন ব্যাংকে প্রবীণ গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে সুদের হার দেওয়া হবে 7.50 টাকা। তো 7.50 টাকা মানে প্রবীণ গ্রাহকরা অনেকখানি সুদ বেশি পাবে। 2,17,492 টাকা তাদেরকে রিটার্ন দেওয়া হবে 5 বছরে 1.5 লক্ষ টাকার উপর। এখানে কিন্তু সমস্ত এই যে ম্যাচুরিটি অ্যামাউন্টগুলো আমরা বলছি সমস্ত কিন্তু সুদ এবং আসল সহ, অর্থাৎ 1.5 লক্ষ টাকা সুদ আর বাকিটা কিন্তু 1.5 লক্ষ টাকা আসল এবং বাকিটা আপনার জন্য সুদ হিসাবে দেওয়া হবে। কানাড়া ব্যাংকে সুদের হার 6.70 টাকা সাধারণ গ্রাহকদের জন্য, এবং সেক্ষেত্রে ম্যাচুরিটি অ্যামাউন্ট হবে 2,09,110 টাকা, অর্থাৎ সাধারণ গ্রাহক। প্রবীণ গ্রাহক হলে সুদের হার হবে 7.20 টাকা। তো স্বাভাবিকভাবে সুদের হার 7.20 টাকা হলে প্রবীণ ব্যক্তিরা 5 বছর 1.5 লক্ষ টাকার উপর রিটার্ন পাবেন 2,14,312 টাকা। এবার লাস্ট যে ব্যাংকের কথা আমরা বলবো সেটা হচ্ছে পোস্ট অফিস। তো পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিট যেটাকে 5 বছরে বলা হয়, তো সেই 5 বছরের ফিক্সড ডিপোজিটের সুদের হার কিন্তু 7.50 টাকা, কিন্তু কম্পাউন্ডিংয়ের হিসাবের পার্থক্যের কারণে এদের কিন্তু অনেকখানি ম্যাচুরিটি অ্যামাউন্টটা কম হবে। সেক্ষেত্রে আপনারা জানেন পোস্ট অফিসে কিন্তু সাধারণ গ্রাহক বা প্রবীণ গ্রাহক বলে আলাদা কোনো সুদের ফ্যাসিলিটি থাকে না, সবার জন্য সেই একই সুদের হার 7.50 টাকা। সেক্ষেত্রে ম্যাচুরিটিতে কিন্তু দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই, দুজনে কিন্তু একই পরিমাণ সুদ পাবেন। অর্থাৎ পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করলে আপনি পাবেন 2,07,825 টাকা, সাধারণ হোক বা প্রবীণ গ্রাহক হোক। তো এক্ষেত্রে আপনারা দেখতে পেলেন মোটামুটি যে সুদের হার যাই হোক না কেন, মোটামুটি ফিক্সড ডিপোজিট করলে ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিট সেক্ষেত্রে 2,10,000 কাছাকাছি কিন্তু মোটামুটি পাওয়া যাচ্ছে অ্যাভারেজ, এবং ম্যাক্সিমাম 2,20,000 টাকা 2,07,000 টাকা পাওয়া যাচ্ছে। তো আমাদের এই টেবিল অনুযায়ী মোটামুটি অ্যাক্সিস ব্যাঙ্কে কিন্তু সবচেয়ে বেশি সুদ দিচ্ছে 7.50 টাকা, কারণ এদের ম্যাচুরিটি ক্যালকুলেটর যা বলে। পোস্ট অফিসেও কিন্তু 7.50 টাকা দেয়, কিন্তু তাদের হিসেবের পার্থক্যের জন্য কিন্তু অনেকখানি সুদ কম পাওয়া যায়, প্রায় 10,000 টাকার কাছাকাছি। তো এইখানে আপনাদের হয়তো প্রশ্ন থাকতেই পারে যে সুদের হারগুলো কীভাবে হিসাব করা হয়েছে। তো বিভিন্ন ব্যাংকের মানে যে সমস্ত ব্যাংকের সুদের হার বলা যায় তাদের মোটামুটি সেই ব্যাংকের যে ক্যালকুলেটর থাকে সেই ব্যাংকের ক্যালকুলেটর থেকে আমরা কিন্তু ব্যবহার করেছি। সেক্ষেত্রে অনলাইন যে ক্যালকুলেটরগুলো থাকে তো সেখানে কম বেশি হতে পারে। এছাড়া যেটা আসছে 15G ফর্ম এবং 15H ফর্ম, এটা আমরা যেটা বলার চেষ্টা করি সবসময়ের জন্য, আপনি যদি টিডিএস থেকে ছাড় পেতে চান ইনকাম ট্যাক্সে, তো সেক্ষেত্রে অবশ্যই 15G ফর্ম 60 বছরের কম বয়স হলে, আর 60 বছর বা তার বেশি বয়স হলে অবশ্যই 15H ফর্ম পূরণ করে জমা করবেন। নাহলে কিন্তু আপনার এই ট্যাক্স এবং ফিক্সড যে আইটি করবে শুধু সেটার উপর ট্যাক্স পড়ে যাবে। আশা করি খবরটি আপনাদের কাজে লাগবে, এবং ট্যাক্স এবং ফিক্সড করার লাস্ট ডেট কিন্তু 31শে মার্চ, অর্থাৎ সময় কিন্তু আপনার হাতে বেশি নেই। ধন্যবাদ।